আমি নিজে গিয়ে দুজন ডাক্তারকে দেখিয়েছি। তোমার রিপোর্ট দেখে তারা বলেছে এরকম টিউমার হলে অনেক আগে থেকেই সিমটমস দেখা যায়। এই ধরো মাথা যন্ত্রণা হওয়া, বমি হওয়া। কিন্তু তোমার কিছুই ছিল না। হঠাৎ করে তোমার মাথায় একটা টিউমার গুজিয়ে গেল। বড় বৌদি, তুমি আমাকে বা আমাদের এতটা অশিক্ষিত ভাবো? তোমার এসব চোখের জলে না বাকিদের মন গলতে পারে, বরং সেনগুপ্ত না। জবা অন্যদের থেকে কম শিক্ষিত হতে পারে, কিন্তু উপস্থিত বুদ্ধিতে অনেকের থেকে এগিয়ে। তাই তো দেখছি জবা তো আমার চেয়ে বেশি চালাক। আমার চাল এত আগে থেকে ধরে ফেলেছিল জবা। বড় বৌদি, কেন তুমি নোংরামোটা করলে? কেন মিথ্যে অসুখটার নাটক করলে তুমি? কিসের জন্য বলো? আর একটু হলেই আমি 70 লাখ টাকা বাবার অ্যাকাউন্ট থেকে তুলে আনতাম। আচ্ছা, তোমার তো কোনো অপারেশনই হতো না, তাহলে 70 লাখ টাকা কিসে লাগতো? নাকি তুমি অসুখের নাটক করে বাবার অ্যাকাউন্ট থেকে টাকাটা ভাঙাতে চেয়েছিলে? কোনটা? হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমরা এরকম অনেকবার চেষ্টা করেছো, এই বাড়িটা ভাঙার চেষ্টা করেছো, কিন্তু আমার জন্য সেটা পারোনি। তাই এবার অসুখের নাটক করে টাকাটা ভাঙাতে চাইলে, তাই তো? না ছোটবাবু, বড় বৌদিদের অন্য একটা প্ল্যান ছিল। ওদের টাকাটা অন্য একটা কারণে দরকার ছিল। কি কারণ? কারণটা আমি বলবো নাকি তোমরা নিজেরাই বলবে? কি কারণের কথা বলছিস আমি কি করে জানবো? এখন যদি মিথ্যে কথা মানে বানিয়ে কিছু বলিস, মিথ্যে বলিস, তাহলে আমার কি করার আছে? বৌদি, জবা কারণ নামে মিথ্যে কথা বলে না, সেটা তুমি ভালো করে জানো। নিজের জোচ্চুইটা ধরা পড়ে যাওয়ার পরেও তুমি অন্যের দিকে আঙুল তুলছো? হ্যাঁ, লজ্জা করছে না তোমার? বাড়ির বড় বউয়ের ব্রেন টিউমার হয়েছে। ব্রেন টিউমার তো অপারেশন করাতেই হবে। তার জন্য 70 লাখ টাকা লাগবে। 70 লাখ টাকা এ বাড়ির লোক যে করেই হোক জোগাড় করবে। বাবার ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। তো ডিবি আমাকে তাড়া করে চলেছে। ওয়ার্নিং দিয়েছে 3 দিনের মধ্যে নাকি 50 লাখ টাকা আমাদের দিয়ে দিতে হবে। 70 লাখ টাকা হাতে এলে ওখান থেকে 50 লাখ টাকা ডেবিকে দিয়ে দিলি, চ্যাপ্টার ক্লোজ। খিলাড়ি নিকলি তো তুমি বাড়ির সবাইকে আচ্ছা করে ধুল চাটালে। হ্যাঁ, সবাইকে তুমি উল্লু বানালে। আর ও জবাটাও তো উল্টো মুরগি হয়েছে।